Hey my dear student, today in this video we are going to discuss about tense. What is tense? Actually tense is the combination of time and action. কোন কাজ সংগঠনের সময়কে টেন্স বলে। টেন্সকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। অ্যাকচুয়ালি টেন্স সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আমরা করতে পারি না এই কারণে যে টেন্স সংক্রান্ত আইডিয়াটা আমাদের ক্লিয়ার নেই। টেন্সটা বেসিক্যালি যতটা না নিয়ম কানুনের উপর নির্ভর করে তার সাথে বেশি নির্ভর করে এর আইডিয়ার উপরে। দেখো এই যে টেন্সের সমস্ত টেন্সটাকে তিন ভাগে ভাগ করি: একটা প্রেজেন্ট মানে বর্তমানে, আর একটা পাস্ট অতীতের, আর একটা ফিউচার মানে ভবিষ্যতে। এখন এই যে বর্তমানের এর মধ্যে কিছু ক্যাটাগরি আছে, পাস্টের ক্যাটাগরি আছে, ফিউচারের ক্যাটাগরি আছে। সুতরাং এই যে টেন্স তিন প্রকার, প্রত্যেকটার আবার চার প্রকার আছে। টোটাল মিলে টেন্স হচ্ছে 12 প্রকার। এই 12 প্রকার টেন্স আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। 12টা টেন্স সংক্রান্ত আইডিয়া আমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, এখানে প্রথমে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা মূলত কি? বর্তমানে কোনো কাজ করা হয় বা হয়ে থাকে এমন বোঝাতে যে টেন্স হয় সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি পড়ি, আমি খাই, আমি দেখি, আমি যাই, সে আসে, সে বসে, সে খেলে, সে দেখে, সে শোনে। এই যে এই টাইপের সমস্ত টেন্স গুলো বা এই সমস্ত কাজ, এই টাইপের সমস্ত কাজগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। আচ্ছা, এখন এটাকে আবার সাধারণত প্রত্যেকটা টেন্সকে আমরা চারটে স্ট্রাকচারে ভাগ করতে পারি। যেমন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ এন্ড নেগেটিভ অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন আমি খাই, আমি খাই না, আমি কি খাই, আমি কি খাই না, এই টাইপের। ঠিক তেমনই পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি? মূলত অতীতে কোনো কাজ শেষ হয়ে গিয়েছিল। অতীতে কোনো কাজ শেষ হয়ে গিয়েছিল এমন বোঝাতে যে টেন্স হয় সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন সে এসেছিল, সে দেখেছিল। তার মানে এখানে দেখো ছিল বা ছিলাম বা ছিলেন এই টাইপের। সে এসেছিলেন, সে দেখেছিলেন, সে বসেছিলেন। তার মানে এ ছিলেন টাইপের যেগুলো থাকবে সেগুলো সবই হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সে খেয়েছিল, সে শুনেছিল, সে বলেছিল, আমি বলেছিলাম, আমি শুনেছিলাম, আমি দেখেছিলাম, এই টাইপের সবগুলো যে সেন্টেন্স হবে সব সেন্টেন্সটাকে আমরা কোন টেন্সে করব? পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। আর একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সটা কি? ভবিষ্যতে স্বাভাবিকভাবে কোনো কাজ করা হবে এমন বোঝাতে। যেমন আমি যাব, আমি শুনবো, আমি দেখব, আমি বলবো, আমি উঠবো, এই টাইপের। সে আসবে, সে বলবে, সে করবে, সে খাবে, সে যাবে, এই টাইপের যে সমস্ত সেন্টেন্স গুলো আছে সেটাকে আমরা করব ফিউচার ইনডিফিনিট টেন্স। তারপরে চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট মানে বর্তমানে, কন্টিনিউয়াস মানেই কিন্তু চলমান, কন্টিনিউয়াস মানেই চলমান। যদি সেটা প্রেজেন্টে চলমান থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্টে চলমান থাকলে পাস্ট কন্টিনিউয়াস, আর ফিউচারে যদি চলমান থাকে ফিউচার কন্টিনিউয়াস। যেমন দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যদি বলি আমি পড়ছি, আমি লিখছি, আমি বলছি, আমি শুনছি, আমি দেখছি, আমি যাচ্ছি, সে আসছে, সে বসছে, সে শুনছে, সে খাচ্ছে, এই যে টাইপের যে সমস্ত কাজ বর্তমানে চলমান সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে চলছিল এরকম টাইপের কাজ। যেমন সে পড়তেছিল, সে দেখতেছিল, সে শুনতেছিল, সে হাসতেছিল, সে বলতেছিল, এই টাইপের সমস্ত কাজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোনটা? ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। যেমন সে বলতে থাকবে, সে শুনতে থাকবে, সে দেখতে থাকবে, আমি শুনতে থাকবো, আমি বলতে থাকবো, আমি দেখতে থাকবো, এই টাইপের সমস্ত কাজগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর পারফেক্ট, পারফেক্ট মানে কোনো কাজ সম্পূর্ণ হয়ে থাকা কিন্তু ফল বিদ্যমান থাকা। যেমন দেখো প্রেজেন্ট পারফেক্টের কথা যদি বলি, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বিদ্যমান আছে। যেমন কি সে এসেছে, সে দেখেছে, সে শুনেছে, সে খেয়েছে, সে পরীক্ষা দিয়েছে, আমি পরীক্ষা দিয়েছি, আমি শুনেছি, আমি দেখেছি। তার মানে এসি টাইপের যতগুলো কাজ আছে সবগুলো হবে প্রেজেন্ট পারফেক্ট। ঠিক তেমনি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের ব্যাপারটা হচ্ছে এখানে অতীতে আবার দুইটা কাজ থাকবে। যেই কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট। যেমন আমি পরীক্ষা দেওয়ার আগে প্রস্তুতি নিয়েছিলাম, তার মানে এখানে পরীক্ষা কিন্তু পরে দিয়েছিলাম, আগে নিয়েছিলাম প্রস্তুতি। এই আগে প্রস্তুতি নেওয়ার কাজটাকে আমরা করব কি? পাস্ট পারফেক্ট টেন্সে করব। ঠিক তেমনি আমি বাজারে যাওয়ার আগে ঘুমিয়েছিলাম, তার মানে কি আমার এখানে যে ঘুমিয়ে থাকার যে কাজটা সেটা কিন্তু আগে। সুতরাং এই ঘুমিয়ে থাকার কাজটাকে করব আমরা
পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে কি থাকলো ফিউচার পারফেক্ট টেন্স, তার মানে ও ভবিষ্যতে কোনো কাজ হয়ে থাকবে এমন বোঝাতে, ভবিষ্যতে কোনো কাজ হয়ে থাকবে এমন বোঝাতে যে টেন্স হয় সেটা ফিউচার পারফেক্ট টেন্স। যেমন সে রেডি হয়ে থাকবে বা সে প্রস্তুত হয়ে থাকবে, সে এই কবিতাটি বলে থাকবে, তার মানে এ থাকবে বা থাকবে যদি বুঝাই, সেই কাজটাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট টেন্স। সে পত্রটি লিখে থাকবে বা সে খাবারটি খেয়ে থাকবে, সে পোশাকটি পরে থাকবে, এই টাইপের এ থাকবে, সেটা কোন টেন্স হবে ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা এখন আসি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এখানে কিন্তু কন্টিনিউয়াস আছে পারফেক্ট আছে, তার মানে সেটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কোনো কাজ পূর্বে থেকে শুরু হয়ে এখনো চলবে, বর্তমান পর্যন্ত চলবে, এটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি অতীতে কোনো কাজ কিছু সময় ধরে যদি চলতো সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে এমন বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমরা যদি বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সে সকাল থেকে বই পড়ছে, তার মানে সকালে শুরু করেছে এখনো পড়ছে, এই টাইপের সমস্ত কাজটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক তেমনি অতীতে কোনো কাজ সে গতকালকে 3 ঘন্টা যাবত পড়তেছিল। দেখো এখানে সরাসরি কিন্তু বলেছি গতকালকে, তার মানে অতীতের কাজ কিছু সময় ধরে চলছে, কত সময় ধরে চলছে 3 ঘন্টা যাবত পড়তেছিল, তাহলে সে গতকালকে 3 ঘন্টা যাবত পড়তেছিল, অতীতের কোনো কাজ কিছু সময় ধরে চলবে। ঠিক তেমনি আমরা যদি বলি ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলবে, সেটাকে কোন টেন্সে করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তার মানে সে আগামীকালকে 2 ঘন্টা যাবত পড়তে থাকবে, আমি পরের বছরে 5 ঘন্টা যাবত জার্নি করতে থাকবো, এই টাইপের সমস্ত কাজগুলোকে কোন টেন্সে করতে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এই গেল আমাদের মোটামুটি টেন্স সংক্রান্ত আইডিয়া। আচ্ছা টেন্স সংক্রান্ত আরেকটা বিষয় আমাদের খুবই ভোগাই, সেটা হচ্ছে টেন্সের স্ট্রাকচার। টেন্সের স্ট্রাকচার